আসসালামু আলাইকুম। আবার আমি নতুন একটা আবেগ নিয়ে আসছিলাম। আমি সৌদি প্রবাসী। আবেগটা এতটুকুই, আজকে সবার কাছে একটা শেয়ার করে আবেগটা, যে আবেগটা শেয়ার করবো আসলে সবাই যারা বিদেশ আছেন তারাই বুঝবেন। আসলে আমরা বিদেশি এমন একটা লোক, যে লোকটি বিদেশ আসে, সারি আসে মা, ছাড়ি আসে বাবা, ছাড়ি আসে বোন, ছাড়ি আসে আত্মীয় স্বজন, সবাইকে সারি আসে, কেউ দেখে না, ঠিক আছে? মানে এই যে আমি বিদেশ আসলাম বা আমি কেমনে টাকা পয়সা কামাই, ঠিক আছে, বা আমি কেমন করে চলাফেরা করি বা কেমন করে খাই বা কেমন করে আমি পড়তে আসি বা কেমন করে শুইতে আসি, কখন কি ডিউটি যাইতে আসি বা কখনো উঠতে, মানে ঘুমের থেকে এমনও সময় আছে ভাই, বিশ্বাস করবেন, মানে ঘুম শেষ হয়েছে না, ঠিক আছে নি, ডিউটি আরম্ভ হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি মানে কাপড় চুপড়ে দৌড়ানো, কিন্তু এদের প্রায় সময় এই সময়টা থাকে না ভাই। আসলে একটাই দুঃখ আমাদের, বিদেশ যারা থাকেন জানবেন ভাইরা, ঠিক আছে, দেশের থেকে এই জন্য ফোন দেয়, ভাইয়া কেমন আছো, বন্ধু কেমন আছো, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে ভালো রাখছে, এটাই বলতেছে আমরা, কিন্তু আমাদের দুঃখগুলা কেউ জানে না রে ভাই, একমাত্র আল্লাহ জানে, ঠিক আছে। আমরা যে প্রবাস জীবনটা কেমনে কাটাই, ঠিক আছে, বা প্রবাস জীবনটা আমরা কেমনে সহ্য করে রয়েছি, ঠিক আছে নি, আল্লাহ পাকে জানে। এক নম্বরে বোনে ফোন দেয়, ভাইয়ে ফোন দেন আমার মোবাইলে, ভাই ফোন দে, ভাই আমার মোবাইলে ফোন দে না, আত্মীয় স্বজন ফোন দে আমার মোবাইলে, উনি ফোন দে না। বাইরে 18 ঘন্টা একটা লোকে ডিউটি করলে, ঠিক আছে, তার সময়টা কখন থাকে? রুমে আসে তে ফাঁকান লাগে, তে খাবান লাগে, খান লাগে, এরপরে তার গোসল করানো লাগে, তার কাপড় শোধন লাগে, এরপরে তার ঘুম। সেই লোকটা কেমন করি সবার আত্মীয় স্বজন লাগে কেমনে যোগাযোগ থাকে? আমাদের আত্মীয় স্বজন ভাই যে যেখান থেকে দেখতেন আছেন, দয়া করে বিদেশি প্রবাসী ভাইয়েরা একটু চিন্তা করে কথা বলবেন। তারা অনেক কষ্ট মনের ভিতরে, কেউরে বোঝে না। ভাই ফোন দিলে কই ভালো আছি, বোনে ফোন দিলে কই ভালো আছি, স্ত্রী ফোন দিলেও কই ভালো আছি, বাচ্চা ফোন দিলে বাবা কেমন আছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার মনের ভিতরটা আমি কেমন আছি একমাত্র আল্লাহ জানে, জানেন? যাই হোক ভাই, আল্লাহ ফাঁকে শুক্রিয়া, আল্লাহর কাছে ভালো আছি। সবাই বিদেশে প্রবাসের জন্য একটু দোয়া করবেন, প্রবাসী জীবনটা এমন কষ্ট। আর দ্বিতীয় কথা, আরেকটা প্রশ্ন হলো আমাদের, এই জন্য ফোন দেয়, দোস্ত আমার জন্য কটা টাকা ফাটা, ঠিক আছে নি, ওই জন্য ফোন দেয় আমার জন্য কটা টাকা ফাটা, ভাই ফোন দেয় আমার জন্য কটা টাকা ফাটা, আত্মীয় স্বজন আমার জন্য কটা টাকা ফাটা। বাইরে টাকা বড় কথা না রে ভাই, প্রবাস জীবনটা যদি একবার দেখতি, তুই তুই বন্ধুর কাছে টাকা চাইলি না, 10টা টাকাও চাইলিক না, মোতালেব টাকা লাগলোক না। প্রবাস জীবনটা এই যে 18 ঘন্টা, 16 ঘন্টা মানুষে, একটা মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাজ করে, ঠিক আছে, সেই লোকটা অনেক কষ্ট, মানে একটা টাকা হালাল, সবটি টাকা হালাল, হারাম কোনো টাকা নাই, বুঝছো ভাই? বিদেশ আসতে কো, ঠিক আছে না, আসলে বুঝবা যে ধৈর্য, ধৈর্য এমন একটা ধৈর্য, কত মানুষ দেখলাম ধৈর্য হারা হয়ে গেছে। যাই হোক ভাই, অনেক কথা বলেছি, আমাদের চ্যানেলগুলারে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন, আমার চ্যানেলগুলো নতুন আইছে। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।